সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 2019 এর গহ নম্বর অঙ্কটি। আমি প্রশ্নটি পড়ে নিচ্ছি। এখানে প্রশ্নে লেখা আছে, দৃশ্যকল্প খ এ উল্লেখিত পি ও কিউ এর মধ্যে ব্যবধান 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে নির্ণয় করো। এখানে দৃশ্যকল্প খয়ে পি সমান 57 অক্টাল ছিল আর কিউ সমান ছিল 30 দশমিক সংখ্যা। দুইটি সংখ্যারই 8 বিট পরিমাণ বাইনারি মান আমরা বের করব, তারপর সেগুলোকে আমরা 2 এর পরিপূরক করে যোগ করে নিব। তো আমরা প্রথমত 57 অক্টালের 8 বিট পরিমাণ বাইনারি মানটা বের করে নিই, তারপরে 30 দশমিক সংখ্যার 8 বিট পরিমাণ বাইনারি মান আমরা বের করব। তাহলে এখানে আমি গহ নম্বর লিখে নিচ্ছি। প্রথমত লিখব 57 অক্টাল এর বাইনারি মান। তো এই যে এই 57 অক্টাল সংখ্যার বাইনারি মান আমি যে 8 বিটে বের করব, সেটা কিভাবে, এটা অবশ্যই তোমরা সাইড নোট করে নিবা। এই যে আমি এখানে সাইড নোট করে নিচ্ছি। 57 ছিল, এই যে 57, এটা একটা অক্টাল সংখ্যা ছিল। আমরা প্রথমত 5 এবং 7 আলাদা করে নিলাম। এখন এই যে 5 এর 3 বিট পরিমাণ বাইনারি মান আমরা বের করব। 3 বিট বার করে কিভাবে, আরো এদিকে আরো স্পষ্ট করে দিচ্ছি, 1 2 4 এই ম্যাজিক স্কেলের মাধ্যমে বের করবা। তো দেখো, প্রথমত 5 এর 3 বিট পরিমাণ বাইনারি মান বের করবা। এই যে 4 এবং 1 যোগ করলে 5 হয়, আর এটা যোগ করতে হয়নি, সুতরাং 5 এর 3 বিট পরিমাণ বাইনারি মান হচ্ছে 101, আর 7 এর সবগুলো যোগ করতে হয়, সুতরাং এখানে 3টা 1। এখানে 6টা হয়েছে, আমার আরো 8 বিটের জন্য 2টা দরকার। যে 2টা দরকার সেই 2টা আমি এক্সট্রা 0 দিলাম, আর এখানে 6টা তো পাইলামই, 101, আর এই যে বাকিগুলো 111। এখানে আমি লিখে দিব 8 বিট রেজিস্টার, অর্থাৎ 8 বিটে আমরা বাইনারি মানটা নিয়ে নিলাম এই 57 অক্টালের। এখন আবার 10 দশমিক সংখ্যারও কিন্তু 30 দশমিক সংখ্যারও কিন্তু আমাদের বাইনারি মান বের করতে হবে 8 বিটে। তো আমরা সেটা বের করে নিচ্ছি। যেটা কিউ সমান ছিল, এটা ছিল পি সমান, আর আরেকটা ছিল কিউ সমান। তাহলে আমরা এই যে কিউ সমান যে 30 ছিল, একটা দশমিক সংখ্যা, এটারও 8 বিট পরিমাণ বাইনারি মান আমরা বের করব, বাইনারি মান। তো এই যে এই সংখ্যাটার, এই দশমিক সংখ্যার বাইনারি মান কিভাবে বের করে, দশমিক সংখ্যার বাইনারি মান বের করতে হলে 2 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এখানে 30 লিখলাম, 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে 15 হয়, অবশিষ্ট কিছু থাকে না। আবারও 2 দিয়ে ভাগ করব, 7 দুগুণে 14, অবশিষ্ট থাকে 1। আবার 2 দিয়ে, 3 দুগুণে 6, 1 থাকে অবশিষ্ট। আবারও 2 দিয়ে ভাগ করলে 1, অবশিষ্ট থাকে 1। আবারও 2 দিয়ে ভাগ করলে যায় না, 0, আর এই 1 চলে আসলে এখানে। তাহলে 30 এর বাইনারি মান পাচ্ছি আমরা কত, 1টা 2টা 3টা 4টা 5টা, আমাদের অতিরিক্ত আরো 3টা দরকার। তাহলে 3টা 0 নিব আমরা, 1 2 3, আর এখান থেকে 1 2 3 4টা 1, 1 2 3 4, আর এই যে একটা 0, এই যে 0, এটাও আমরা 8 বিটে নিলাম, লিখে দিতে হবে এখানে 8 বিট রেজিস্টার। ওকে, এখন আমরা দেখব যে কোন সংখ্যাটি ছোট সংখ্যাটির আমরা 2 এর পরিপূরক করব। এখানে 0 0 সমান 0 0 সমান উপরে 1 নিচে 0, তার মানে উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট। তাহলে আমরা এখানে লিখে নিব যে যেহেতু এই যে সংখ্যাটা 0 0 0 1 1 1 1 0 সংখ্যাটি ছোট, তাই উক্ত সংখ্যাটির 2 এর পরিপূরক করতে হবে। ওকে, আমরা করি।
তাহলে এই সংখ্যাটা আমরা আরেকবার লিখব 0 0 0 1 1 1 1 0। এটার প্রথমত একের পরিপূরক করব, তারপর 2 এর পরিপূরক। আর একের পরিপূরক করলে 0 থাকলে 1, 1 থাকলে 0 0 0 0 1 1 1। এটা আমরা উল্টে দিলাম, একের পরিপূরক করলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা করে ফেললাম। এখন এটাকে আমরা 2 এর পরিপূরক করার জন্য 1 যোগ করব। 1 যোগ কিন্তু এই যে নিচের সংখ্যাটার সাথে যোগ হবে, উপরেরটা এখন বাদ। তাহলে 1 1 0, হাতে থাকে 1, এই যে হাতের 1 এখানে, এই যে এখানে 0 0 0 1 1 1। এটা আমরা করলাম 2 এর পরিপূরক, এজন্য এখানে লিখলাম টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট যে রেজাল্ট আসছে, এই রেজাল্টের সাথে আমরা বড় সংখ্যাটির যোগ করব। আর আমাদের বড় সংখ্যা ছিল এই যে উপরের সংখ্যাটা। উপরের সংখ্যাটা আমরা আগে লিখব। উপরের সংখ্যা ছিল 0010, এই যে 0010, তারপরে ছিল 4টা 1, 1 2 3 4। এইবার এই যে এই সংখ্যাটা এটা নিচে বসাবো, 1 1 1 0 0 0 1 0। এবার যোগ করে দিব। যোগ করলে এখানে 1 হয়, 1 1 0, হাতে থাকে 1, আবারও 1 1 2, 2 হলে 0, আবারও 0, এরপর হাতে 1 থাকে, যে 1 এখানে, আবার 1 1 0, হাতে থাকে 1, আবারও 1 1 0, আবারও 1 1 0, হাতে থাকে 1, এই 1 এখানে। এখন বিট হয়েছে 9টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এই যে 9 নাম্বার যে বিটটা, এটা হচ্ছে ক্যারি বিট। আর আমরা এখানে লিখে দিব যে ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা এখানে লিখে দিলাম গ্রহণযোগ্য নয়। ওকে, ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। এখন তাহলে আমাদের পার্থক্যটা কত আসলো? এই যে এই পর্যন্ত, এই 1 পর্যন্ত আমরা ধরবো। তাহলে এটাই কিন্তু চাইছে যে দুইটার মধ্যে পার্থক্যটা কি। প্রশ্নের মধ্যে এই উত্তরটা চেয়েছিল। আমরা প্রশ্নটা দেখে নিচ্ছি। যে চেয়েছিল যে বিকল্প খ এ উল্লিখিত পি ও কিউ এর মধ্যে ব্যবধান 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে নির্ণয় করো। তাহলে আমরা পার্থক্যটা কিন্তু পেয়ে গেলাম। আমরা পার্থক্যটা কোথায় লিখব? এখানে লিখে দিচ্ছি, যে একটু সাইড নোট করে লিখে দিচ্ছি। সুতরাং পার্থক্য বাইনারিতে কত পেয়েছি? এই যে 1 0 0 0 1, আর সামনে জিরোর দাম নেই। বাইনারিতে 1 0 0 1, 3টা 0, এই যে আরেকটা 0 1। এটা বাইনারিতে বা দশমিকে কত পেলাম? দশমিকে কত হয়? তো এই যে এটা হচ্ছে 1 2 4 8 16 17 হয়। যেহেতু এটা 16 আর এটা 1 17, দশমিকে এই যে এখানে আমরা লিখলাম 17, এখানে আমরা দশমিক সংখ্যাটা দিয়ে দিলাম, দশমিকের বেজ সংখ্যাটা। ওকে, আমরা দিনাজপুর বোর্ডের গহ নম্বর অঙ্কটা সলিউশন করলাম। আশা করি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কোয়েশ্চেনটি করতে পারো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওতে লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করে দাও তোমার কাছের কোনো বন্ধুর সাথে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।